আমাদের টেক্সটটা এমন দেখাচ্ছে, এই যে স্ক্রিনে ম্যাডাম আক্তার মিষ্টি। তো এখন এই কালারটা আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। সরাসরি আমরা হচ্ছে যে এখানে কোনো একটা কালারের নাম ইউজ করে সেটা আমরা ইউজ করতে পারি। বাট যখন আমরা কোনো একটা কালারের নাম ইউজ করব তখন সেটা একটা ডিফল্ট কালার হয়ে যায়। মানে এই কালারটা আমাদের বিভিন্ন জায়গায় এই সরাসরি ডিফল্ট কালার ইউজ না করে একটু কম বেশি করে ইউজ করা যায়। এখানে যেমন আমাদের এডিটর একটা সাজেস্ট করতেছে। তো এই কালারটা আমাদের মেইন ইউজ করতে হয় চার ভাবে, সরি তিন ভাবে। একটা হচ্ছে RGB কালার, আমি একটু দেখি। RGB RGB একটা, আর একটা হচ্ছে HEX, আর একটা হচ্ছে HSL। এই যে এই তিনটা ফরম্যাটে আমরা আমাদের মেইনলি কালার লিখতে হয়। তো এই যে RGB, এইটার মেইন ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই তিনটা কালারের সমন্বয়ে যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে RGB। আর হেক্সা, এই কালারটা মেইনলি হচ্ছে যে কোন একটা কালারের ভ্যালু এডিট, অর্থাৎ ভ্যালু অনুযায়ী কালারটা ইউজ করতে হয়। আর এই যে HSL, এটা হচ্ছে যে স্যাচুরেশন লাইটনেস। তো এইটা তো আমরা প্রথমে জাস্ট একটা কালার, এই যে RGB কালারটা মেইনলি এই কালারটা ডিপেন্ড করে হচ্ছে যে তিনটা ভ্যালুর উপর। এই যে এইটা হচ্ছে রেড ভ্যালু, এটা হচ্ছে তোমার গ্রিন ভ্যালু, আর এটা হচ্ছে ব্লু ভ্যালু। এই যে এই কালারটা, এটা যদি তুমি জিরো করে দাও আর এটাও যদি তুমি জিরো করে দাও তাহলে দেখবে যে এই কালারটা পুরোটাই রেড হয়ে যাবে। এই যে এখন যদি Ctrl+S দিয়ে এটা যদি সেভ দিয়ে দাও দেখবে যে, সরি এখানে এটার সর্বোচ্চ মান হচ্ছে 250। এই যে দেখো এই কালারটা কিন্তু তোমার হচ্ছে যে এটা তখন হচ্ছে রেড হয়ে যাবে। এর হচ্ছে সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে 255, অর্থাৎ 255। এখন এই কালারটা যদি তুমি 0 করে দাও এবং এই জায়গাটা 255 ইউজ করো, এটা 0 থাকে, তখন এই কালারটা সম্পূর্ণ সবুজ হয়ে যাবে। অর্থাৎ এই যে এর মানের পরিবর্তন অনুযায়ী কালারটা চেঞ্জ হবে। আর এখানে যদি 0 করে দাও, এটাতে যদি 250 করে দাও, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটা দেখবা সম্পূর্ণ ব্লু হয়ে যাবে। অর্থাৎ এই RGB কালারটা মেইনলি ডিপেন্ড করে রেড, গ্রিন, ব্লু এই তিনটার উপর। তো যাই হোক, এটা ছিল মেইনলি হচ্ছে যে RGB এই ফরম্যাটে এই কালারটা আমরা ইউজ করতে পারি। আর VS কোড এটা সরাসরি আমাদের হচ্ছে যে এটা আমাদের সাজেস্ট করে। যেমন এই যে দেখো, যখন কালারটা এক এক রং ধারণ করেছে তখন এই তিনটার মান মেনুয়ে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটার মান কমতেছে বাড়তেছে এর উপর ভিত্তিতে। তো আশা করি এটা বুঝতে পেরেছো যে কিভাবে RGB কালারগুলো পরিবর্তন হয়। আর এরপরে এটার আরেকটা মান আছে, সেটা হচ্ছে যে RGBA, মানে এক্সট্রা আরেকটা যদি ফরম্যাট ইউজ করো তখন RGBA তে তখন তোমার হচ্ছে রেড, গ্রিন, ব্লু আর আলফা। তখন এখানে আরেকটা মান আছে, এটার আলফার মান হচ্ছে 0.5 করে যদি দেই, তখন এই আলফার মানটা মেনলি ডিপেন্ড করে যে এটা হচ্ছে যে কতটুকু মিশে যাবে একটা কালারের সাথে। এই যে দেখো রেডের মানটা কিন্তু কমে গেছে। এই যে এই আলফার মানটা যখন আমি 1 করে দেব তখন Ctrl+S দিয়ে যদি এই পাশে দেখি, দেখো যে এটা পরিপূর্ণ কালার ধারণ করছে। অর্থাৎ এই RGB এই ফরম্যাটটা যদি তুমি ইউজ করো সেই ক্ষেত্রে কালারটা কতটুকু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তো এটা ছিল কালারের একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট হচ্ছে, ধরো তুমি যদি প্রথমে F দিবা, পরে হচ্ছে 4টা শূন্য দিবা, তখন এটা রেড বর্ণ ধারণ করবে। এই যে দেখো এটা মেইনে মান পরিবর্তন হয়ে এই ফরম্যাটটা হচ্ছে হেক্স ফরম্যাট, অর্থাৎ কালারের বর্ণগুলোকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে। এই যে এইটার মানে হচ্ছে যে এই রেড কালারটা F, এটা সর্বোচ্চ পর্যায়ে 0, মানে এটা তোমার হচ্ছে যে গ্রিন কালার, সরি তোমার মাঝখানে যেটা থাকে, হ্যাঁ গ্রিন কালার, ওটা 0। আর এটা মানে হচ্ছে ব্লু, এটা ওটা 0। তুমি যদি এখানে এটার মান যদি 10 করে দাও তখন দেখবে যে কালারটা একটু হলেও পরিবর্তন হবে। অথবা এটার মান তুমি যদি F করে দাও, F0, তখন এই যে কালারের মানটা একটু পরিবর্তন হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে হেক্সা ফরম্যাট। আর একটা ফরম্যাট আছে তোমার হচ্ছে যে যেটা এই যে এর মতনই, বাট সেটা হচ্ছে তোমার এই যে পার্সেন্টেজ অনুযায়ী পরিবর্তন, HSL। এই ফরম্যাটটা ইউজ করলে পরের গুলোতে তোমাকে পার্সেন্টেজ ইউজ করতে হবে, যে তুমি এটা কত পার্সেন্ট দিচ্ছ। এটা যদি আমি 100% দেই, আর এটা দিলাম আমি হচ্ছে 50%, আর এইটা আপাতত 0 করে দিলাম, তখন দেখো যে এইটার একটা কালারের পরিবর্তন হবে। এটা যদি যখন তুমি 50 করে দিবা